सर्वमंगला मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणि नमस्तुते। सृष्टि स्थिति विनाशनं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणामये नारायणि नमस्तुते। বিশুদ্ধ সংস্কৃত উচ্চারণে এই মন্ত্রে নয়, বাঁকুড়ার হিড়বাঁধের প্রত্যন্ত গ্রাম দোমোহানিতে আদিবাসী রমণী সরস্বতী হাঁসদার হাতে দেবী দুর্গা পূজা পান মারাঙ্গুরু যাহা ইউব মায়েন মন্ত্রে। এখানে নেই থিমের ভাবনা, নেই আলোর জৌলুস। সাঁওতালি ভাষাতেই মন্ত্রোচ্চারণে দীর্ঘ প্রায় 20 বছরেরও বেশি সময় ধরে নিয়ম ও নিষ্ঠা ভরে দেবী দুর্গার আবাহন করে আসছেন জঙ্গলমহলের আদিবাসী রমণী সরস্বতী হাঁসদা। সারা বছর নিত্য পুজো হলেও সপ্তমী থেকে দশমী নিয়ম মেনেই এখানে পুজো করেন সরস্বতী দেবী। তবে প্রথা অনুযায়ী সারা বছর প্রতিমা রেখে পুজো হলেও শারদীয়া দুর্গা পুজোর আগে পুরনো প্রতিমা বিসর্জন দিয়ে নতুন প্রতিমা তৈরি হয়। আর একেবারে শুরুর দিন থেকে এই প্রতিমা তৈরি করে আসছেন পুরুলিয়ার ভুয়াকানা কাশিডি গ্রামের সুনীল হেমব্রম। কিন্তু 2 দশক আগে যখন এই পুজো শুরু হয়, সেই শুরুর দিনগুলো খুব সুখের ছিল না সরস্বতী হাঁসদা ও তাদের পরিবারের লোকেদের কাছে। আদিবাসী সমাজে মূর্তি পুজোর প্রচলন নেই, ফলে দেবী দুর্গার মূর্তি তৈরি করে পুজোর বিরোধিতা করেছিলেন আদিবাসী সমাজের অনেকেই। বিষয়টি থানা পুলিশ পর্যন্ত গড়ায়। সমস্ত ঝড় ঝাপটা সহ্য করে নিজেদের লক্ষ্যে অবিচল ছিলেন সরস্বতী হাঁসদা। একদিন স্বপ্নাদেশে পুজো শুরু করতে গিয়ে বাধা পেলেও এখন গ্রামের সবাই অপেক্ষা করে থাকেন বছরের এই 4টি দিনের জন্য। তাই এখন আর হাঁসদা বাড়ির পুজো নয়, এই পুজো এখন সার্বজনীন। তাই লক্ষ কোটি টাকা মূল্যের থিমের চাকচিক্য আর আলোর রোশনাই না থাকলেও শান্তি আর প্রাণের এই পুজোয় দোমোহানি গ্রামের মানুষ এই 4টে দিন সব আনন্দ চেটে পুটে ভাগ করে নেন নিজেদের মধ্যে। সঙ্গে বাঁকুড়ার গণ্ডি ছাড়িয়ে পুরুলিয়া, মেদিনীপুর, বর্ধমানের অসংখ্য মানুষ এই প্রাণের পুজোয় অংশ নেন বলে জানা গেছে। এইটা আমি শুরু করেছি, মা আমাকে দেবী মা আমাকে স্বপ্ন দিচ্ছিল প্রায়। তা স্বপ্ন দেওয়ার পরে আমাদের আদিবাসীর মধ্যে তো দুর্গাপুজো তো ছিল না। তা আমি বলছি, দেখো মা, আমি যে তোমাকে পুজো করব, কোনো যদি আমাদের পাড়া প্রতিবাসী কোনো যদি মারধর করে, কি খারাপ বলে, তাহলে তখন কি করব? তখন মা আমাদের আদিবাসী দিয়ে এই কথাটা বললো যে না, কিছু হবে না, তুমি পুজো করো, আমি তোমার কাছে আছি, কোনো অসুবিধা হবে না। যে কেউ পাড়া প্রতিবাসী যদি কেউ বলে, তাহলে আমি তো আছি, আমাকে পুজো তোমাকে দিতেই হবে। তা আজ আমি 19-20 বছর আজ পুজো করলাম। হ্যাঁ, বাধা সৃষ্টি হয়েছিল প্রথম যখন পুজো করি, তখনই বাধা সৃষ্টি, মানে থানাতে কেস করেও দিয়েছিল। তখন থানার থেকে পারমিশন দিল যে ও পুজো করছে, পুজো করুক, মাটির ঠাকুরকে তোমরা প্রণাম করতে পারছো, আর জ্যান্ত দুর্গা মাকে তোমরা প্রণাম করতে পারবে না, তাহলে ওকে পুজো করতে দিন। থানার মধ্যেও এইটা বললো। বলার পর থেকে থানা থেকে আমাকে বললো, তুমি পুজো করার মানুষ, তুমি পুজো করো, তোমার যেন কোনো আদিবাসীরা কি বলবে তাদের সাথে কোনো সম্পর্ক যেন না থাকে। এইটা হচ্ছে যারা এখন আমি পুজো করতে যখন মা আসলো, যখন দেখা দিল, পুজো আরম্ভ করলাম, তখন ভক্ত যাত্রী রুগী সব আসতো, এখনো আসে। তারা যারা আছে এখনো ভক্ত আছে, তারাও কিছু কিছু সাহায্য করে। এই এখন সরকারের থেকে কিছু সাহায্য পাচ্ছি, কিছু কাজ টাজ করে জোগাড় করে এটা আমি পুজো করি। আমি এটা পুজো করি আমাদের আদিবাসী সমাজের নিয়ে, সমাজ দিয়ে। মানে এখানে মূর্তি আছে মা দুর্গার আছে, তারপরে শিব বাবার আছে, মা মনসার আছে, তারপরে আমাদের কর্মু ধর্মুর আছে, হ্যাঁ, কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী, মনসা, নাগরাজ, নাগপঞ্চমী, সব ঠাকুরেরই মূর্তি আছে। না, সব দিনই নিত্য পুজোটা সব দিনই করি। ফুল, বাতাসা, জল, এটা সব দিনই পূজা হয়। সহযোগিতা মানে এখন পাচ্ছি, আগে পাচ্ছিলাম না, এখন সহযোগিতা পাড়া প্রতিবাসীরাও সবাই সহযোগিতা করে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে সরস্বতী হাঁসদা। এই জায়গাটার নাম হচ্ছে দোমহানি। হ্যাঁ, আমি এখানে আমার যখন অসুবিধা হয়েছিল
তখন আমি এখানে পুজো দিতেই এসেছিলাম। তারপরে পুজো দিয়ে যখন দেখলাম যে আমি ভালো হয়ে গেলাম, তখন আমি দীর্ঘদিন আসতে মানে সব দিনেই আসি এখানে, মানে আমার তো কাছেই বাড়ি। তাহলে আমি হয়তো 2 দিন পর 3 দিন পর আমি এখানে আসি, পুজো দিয়ে যাই। পুজো দিতে দিতেই তারপরে এই যে আমার ছেলে, 3টি ছেলে তো আমার, 3টি ছেলে, একজন হচ্ছে খোকন, একজন হচ্ছে অসিত, আর একজন হচ্ছে সতীশ। তাহলে আমার ছেলেগুলো মানে খুব ভালো ছিল না। এখানে পুজো দেওয়ার পরের থেকেই আমার ছেলে, আমরা সবাই, আমাদের পরিবার সবাই আমরা ভালো থাকি এখানে পুজো দিয়ে। তো পুজো দিতে দিতেই আমরা এখন এখানে শিষ্য হয়ে গেছি। হ্যাঁ, শিষ্য হয়ে গেছি। এখন মায়ের সাথে সব দিকে এখন মানে সাহায্য, আমাদের যেটা পুজোয় যেটা সাহায্য করতে হয় বছরে, এই যে দুর্গা মায়ের পুজো, যেমন এই হোক 500 হোক 1000 হোক, যেমনই হোক আমাদের সাহায্য যেটা লাগে আমরা সাহায্য দিয়ে আমরা পুজোটা মানে করে যাই। হ্যাঁ, সহযোগিতা পাই। যার যেমন ইচ্ছে হয় সেরকম দিয়ে যায়। তারপরে অনেক অনেক জায়গারই আসে এখানে, দূরের দূরেরও লোকও থাকে। এই যেমন উড়িষ্যা, এই বান্ধওয়ান, এইদিকে আবার পুরুলিয়া, অনেক জায়গাতেই থাকে। এইদিকে গঙ্গা জলঘাটি, এইদিকে বাঁকুড়া, এইদিকে দুর্গাপুর, কলকাতা, সব দিকে থেকে এখানে যাত্রীরা আসে এখানে। সবাই হয়তো ওরা ভালো এখানে সুযোগ পেয়েছে, মানে যেটা হয়তো ডাক্তারি চিকিৎসা করে যেটা ভালো হয় না, সেখানে এইখানে মা সেটা ভালো করেছে আমাদেরকে। এই জন্য মানে অনেকেই যাত্রী এখানে আসে। না, এটা তো বাবা শিবের পুজো হয় বৈশাখ পূর্ণিমাতে। বাবার পুজোটা হয় শিব বাবার। আর দুর্গা পুজো তো এই তো দুর্গা পুজোয় হয়। আর নাগপঞ্চমী যেটা মনসা মায়ের পুজোটা, ওটা শ্রাবণের শেষে যেটা ঝাপানে হয়, ওটাতে হয়। হ্যাঁ, এমনি পুজো তুলসী জল কি বাতাসা এগুলো সব সব দিনে দেওয়া হয়। হ্যাঁ, হ্যাঁ, আমরাও পুজো করি, গুরুও পুজো করে। যদি হয়তো আমরাও পুজো করছি, বাড়িতেও পুজো করি। এই যে আমি যেমন নাগপঞ্চমী আর বাবা শিবের পুজো করি ওখানেও আমি। হ্যাঁ, কারণ আমি এখান থেকে ভালো পেয়েছি, এখানে সুযোগ সুবিধা পেয়েছি মায়ের এখানে থেকে। আমি সব থেকে যখন আমি অনেক উপকার পেয়েছি, তাই আমি আমার বাড়িতেও আমি পুজো করি। হ্যাঁ, কি নাম, আর কোথা থেকে আসছেন? গ্রাম হচ্ছে বিজারডাহি, আর আমার নাম হচ্ছে সখিলা বেসরা। আর থানা, আর হ্যাঁ, হিড়বান থানা। আর মুইসাড়া পোস্ট অফিস। হ্যাঁ, অঞ্চল